যারা কথা বলার জন্য ভালো একটা ফোন খুঁজছেন, যেমন অল ফিচার্স একুরেট থাকবে, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি কথা বলতে চাচ্ছি এনএক্সের নতুন একটা ফিচার ফোন নিয়ে, NX D60। এই ফোনটি সম্বন্ধে আজকে বিস্তারিত একদম আলোচনা করব এবং এই ফোনটিতে কি কি সুবিধা থাকবে এগুলো আলোচনা করব, কি কি খারাপ দিক থাকবে ফোনটির এগুলো আলোচনা করব। তাছাড়া আরও জানতে পারবেন একদম লাইভ কল কোয়ালিটি করে দেখাবো যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, সাউন্ড লাউডে যায় কিনা এবং এই ফোনটির কি কি সমস্যা আছে সব আজকের এই এক ভিডিওতে কিন্তু জানতে চলেছেন। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এমডি নিপু আহমেদ চ্যানেল। আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র 1200 টাকা। দেখা যাক কি কি এই ফোনটির ভিতরে আমরা পেতে পারি। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ট হবে এবং এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং থাকবে, এ কারণে কিন্তু ফোনটি বেশ চকচকে ঝকঝকে দেখাচ্ছিল। তাছাড়া এই ফোনটি আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটিতে 1500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা একটু ওপেন করি, এখানে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটিতে 32 জিবি একটা বড় সিম কার্ড ইউজ করার সুবিধা থাকবে। তাছাড়া একটা ন্যানো সিম কার্ডও কিন্তু এই ফোনটিতে ইউজ করতে পারবেন এবং এই ফোনটির একটু উপরে উঠলে আমরা লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি, পাশে কিন্তু একটা ক্যামেরা থাকবে এবং ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনার একদম নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে ফোনটি আমরা ওপেন করে ফেলি। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস থাকবে এবং একটা চার্জার থাকবে। তবে চার্জারের কোয়ালিটিটা বেশ ভালোই মনে হয়, কারণ মোটামুটি বেশ ওয়েট ছিল। ফোনটিতে 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে, যে ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। তাছাড়া এই সমস্ত 5C ব্যাটারি অ্যাভেলেবেল, আপনি যখন যেথায় খুশি কিন্তু এই ব্যাটারিগুলো কিনতে পাবেন। ফোনটি ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। ফোনের যে ডিসপ্লের ব্রাইটনেসটা এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, কারণ এনএক্স এই দিকটা খুব বেশ ভালো চমক দেয়। তাদের ডিসপ্লের যে কোয়ালিটি এটা কিন্তু বেশ ভালোই হয়। যাই হোক, ফোনটির যে কিপ্যাডগুলো, এ ধরনের কিপ্যাডগুলো লং টাইম ইউজ করা যায়, অনায়াসে 3-4 বছর এক হাতে কিন্তু ইউজ করা যায় কিপ্যাডগুলো। ফোনটিতে একটা ভাইব্রেশনও থাকবে এবং এই ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ সাউন্ড হবে। ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু বেশ শব্দ ছিল ফোনটিতে, হ্যাঁ বেশ ভালো ছিল। তাছাড়া এই ফোনটির যে টস থাকবে একটা, সেটাও জ্বালিয়ে দেখাবো এবং এই যে ফোনটির কিপ্যাডের যে অক্ষরটা এটার সাইজটা মোটামুটি সাইজের হবে। এই দিকটা কিছুটা দুর্বলতা ফোনটির, কারণ অনেক ফোন আছে, অনেকেই আছে ছোট অক্ষর হলে দেখতে সমস্যা হয়। এই ফোনটার অক্ষর সাইজটা ছোট হবে এবং ফোনটির জয়স্টিকটা খুব সুন্দরভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন, কারণ এখানে স্টিল ফ্রেম দেওয়া আছে প্লাস্টিকের সাথে। এখানে ক্লিক করার আগেই কিন্তু খুব সুন্দরভাবে ফোনটির যে জয়স্টিক এটা কিন্তু কাজ করতেছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে আমরা কল কোয়ালিটির আগে এক নজরে দেখে নেব। 1500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং কল লিস্টে মিস কল ডায়াল কল থাকবে। তাছাড়া ফোনটির গেমস থাকবে, আপনি কিন্তু 3টা গেমস থাকবে এই ফোনটির ভিতরে। এই গেমসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আপনি এগুলো খেলতে পারবেন। অবশ্যই একবার 3বার ফ্রিতে খেলে কিন্তু আপনার এগুলো কিনে খেলতে হবে। তাছাড়া ফোনটির মাল্টিমিডিয়া থাকবে, যেখানে ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার এবং সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইলে ঢুকলে আমরা ফোনটির যে রিংটোন অপশনটা সেটা একটু দেখতে পাবো। আমরা রিংটোনের সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি। ফোনের রিংটোনের সাউন্ডটা কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল। তাছাড়া এখান থেকে কিন্তু আপনি কিপ্যাড টিউনও এই সমস্ত ভলিউম অফ করতে পারবেন। অনেকে কিপ্যাড টিউন ভলিউম পছন্দ করেন না, তারা ডুয়েল সিম ইউজ করতে পারবেন। ফোন সেটিংসে ঢুকলে কিন্তু শর্টকাট থাকবে, ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে। তাছাড়া এই ফোনটির ভিতরে আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং নেটওয়ার্ক নিয়ে কথা অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরতে হবে। এবং কল সেটিংসে ঢুকলে কিন্তু অ্যাডভান্স সেটিংস, যেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে ফোনটির ভিতরে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। তাছাড়া অটো কল রিমেম্বার থাকবে, এই সমস্ত অপশনগুলো ভরা ফোনটিতে। তাছাড়া ফোনটিতে কিন্তু ফিক্সড ডায়াল থাকবে, এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল। রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে। এখানে কিন্তু 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে ফোনটিতে কিন্তু FM রেডিও থাকবে, যেটা আপনি হেডফোন বিহীন কিন্তু FM রেডিও এক ক্লিকে শুনতে পারবেন খুব সুন্দরভাবে। এবং এই ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। মোট কথা ফোনটিতে আপনি ফেসবুকিং করতে পারবেন।
তাছাড়া এই ফোনটিতে ব্লুটুথ থাকবে, ব্লুটুথ যে কানেকশনটা এটা কিন্তু মোটামুটি বেশ ভালোভাবেই পাবেন। অনেক ফোন আছে এই সমস্যাটা বেশি আইটেলে দেখা যায় যে ফোনটির ব্লুটুথ বক্স টক্স পেতে কষ্ট হয়, কিন্তু এই ফোনটির ক্ষেত্রে এরকম কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। এই ছিল মোটামুটি যে হাইলাইটেড ফোনটির ফিচার সমূহ সেগুলো। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে আমরা একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে ফোনটিতে। ফোনটি মোটামুটি বেশ স্লিম ছিল, একেবারে যে মোটা সেটা না, মোটামুটি বেশ ধরতেও বেশ সুন্দরই লাগতেছিল। ফোনটি সুন্দরভাবেই ধরতে পারবেন, বের করতে পারবেন, কথা বলতে পারবেন। এবং এই ফোনটির কল কোয়ালিটিতে যাওয়ার আগে আমি ফোনটির টসটা একটু দেখাতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঙ্গেল টস, কিন্তু অনেক আলো ছিল এই ফোনটির টসে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটিতে চলে যাই, দেখি যে ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। হ্যালো, হ্যালো টেস্ট, হ্যালো, হ্যালো কল টেস্ট, হ্যালো, হ্যালো কল টেস্ট, হ্যালো, হ্যালো চেক, হ্যালো, 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 হ্যালো কল টেস্ট, হ্যালো, 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 হ্যালো চেক, হ্যালো, হ্যালো, হ্যালো। এখানে কিন্তু এই ফোনটির যে নাম্বারটা এটা কিন্তু স্থির আছে। অনেক ফোনে আছে নাম্বারটা দৌড়াতে থাকে, কিন্তু এই ফোনের নাম্বারটা কিন্তু মোটামুটি বেশ স্থির ছিল। এটা কিন্তু বেশ ভালো। কল কোয়ালিটি তেমন কোনো সমস্যা ছিল না, যেটা আপনারা নিজেরাই শুনতে পেলেন, বেশ ভালো ছিল। প্রাইস হিসেবে কিন্তু কল কোয়ালিটিটা মারাত্মক ছিল, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সন্দেহের কারণ একটাই আছে যে সাউন্ড কিছুটা লাউডে আসে এই ফোনটির। এছাড়া কল কোয়ালিটি কিংবা নেটওয়ার্কের কোনো প্রবলেম এই ফোনটিতে আশা করি পড়তে হবে না আপনাকে, যেহেতু আমাকে পড়তে হয়নি। কল কোয়ালিটি নেটওয়ার্ক বেশ ভালো থাকবে ফোনটির। এখন কথা হচ্ছে যে এই ফোনটির খারাপ দিকগুলো কি কি আছে। এই ফোনটির খারাপ দিক বলতে ব্যাটারি এম্পিয়ার থাকছে মাত্র 1000। এখানে তো 1700-1800 ব্যাটারি এম্পিয়ারটা দিলে কিন্তু ব্যাপারটা আরও জটিল হতে পারতো বা জোস হতে পারতো। তাছাড়া এই ফোনটিতে ইউএসবি পোর্ট থাকবে, এখানে কিন্তু টাইপ সি পোর্ট থাকবে না ফোনটিতে। এবং এই ফোনটির যে কল কোয়ালিটি সাউন্ড কিছুটা লাউডে আসে। এছাড়া মোটামুটি ফোনটির আহামরি তেমন কোনো প্রবলেম আমার চোখে পড়লো না, মোটামুটি বেশ ভালোই লেগেছে। তবে প্রাইস হিসেবে কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল, চাইলেই কিন্তু আপনি এই ফোনটি ক্রয় করে ব্যবহার করতে পারেন। ইনিক্সের যে ফোনগুলো এগুলো কিন্তু মোটামুটি ভাই মার্কেটে ব্যাপক সাড়া ফেলেছে এবং এদের সার্ভিসটাও অসাম এক কথায়, কারণ কোনো ফোন আজ পর্যন্ত সার্ভিসে আসে নাই কোনো কারণে। এই দিকটা কিন্তু আসলেই গর্জিয়াস ছিল এই কোম্পানির ফোনগুলো। নতুন এসে কিন্তু মোটামুটি বেশ মার্কেট কাঁপাচ্ছে এই কোম্পানিটা, এটা কিন্তু আসলেই ভালো ছিল। যাই হোক, এই ছিল আজকের মতো বিস্তারিত আলোচনা। আগামীকালকে আরও নতুন একটা ফোন নিয়ে আসতেছি, চমক দেওয়ার মতো ফোন। সবাই অবশ্যই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।